বন্ধুরা, আজকের এই ভিডিওটি এমন কিছু সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে যা শুনলে আপনার হুঁশ উড়ে যাবে। আজ আমরা আপনাদের এমন কিছু অদ্ভুত ঘটনা সম্পর্কে বলবো যা সাধারণ মানুষের চিন্তার বাইরে। আপনি কি কখনো এমন এক ব্যক্তির কথা শুনেছেন যে ভূতেদের ধাঁধা সমাধান করত, কিন্তু তার নিজের মৃত্যু এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেল? অথবা এমন একটি জায়গা যেখানে ডাইনি এসে দরজার সামনে দাঁড়িয়ে আপনার নাম ধরে ডাকবে, কিংবা এমন এক অভিশপ্ত বই যা পড়লে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত রহস্যের পর্দা একে একে উন্মোচন করব। তাই দেরি না করে চলুন শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক এইসব ভয়ঙ্কর এবং রহস্যময় সত্য ঘটনাগুলো যা শুনলে ও দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। নাম্বার 6, দ্য ক্রাইং বয় পেন্টিং। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক অভিশপ্ত চিত্রকর্মের সম্পর্কে যা একসময় মানুষের ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। এটি একটি ছোট্ট শিশুর পেন্টিং, কিন্তু এই পেন্টিং এর কারণে বহু ঘরে আগুন লেগেছিল, যার ফলে এটি পুরো শহর জুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, এই রহস্যময় পেন্টিংটি ছিল বিখ্যাত ইতালীয় শিল্পী জিওভান্নি ব্রাগোলিনের সৃষ্টি। 1950-এর দশকে তিনি একটি কান্নারত শিশুর ছবি আঁকেন, যার নাম দেন দ্য ক্রাইং বয়। পেন্টিংটিতে তিনি এতটা প্রাণ সঞ্চার করেছিলেন যে যত কপি তৈরি করা হয়েছিল সবই দ্রুত বিক্রি হয়ে গিয়েছিল। সেই সময় ইতালির শহর জুড়ে এই পেন্টিং এর জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায়। মানুষ এই শিশুর করুণ চেহারা দেখে আবেগপ্রবণ হয়ে পড়ত, ফলে অনেকে এটি কিনে নিজেদের ঘরে রাখত। কিন্তু এখান থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। ফায়ার ব্রিগেডের কর্মীদের মতে যেসব বাড়িতে আগুন লেগেছিল প্রায় সব জায়গায় এই কান্নারত শিশুর পেন্টিং পাওয়া গিয়েছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সেই ভয়াবহ আগুনে পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেলেও এই পেন্টিং এ একটুও আঁচ লাগেনি। এরপর থেকেই লোকজন বিশ্বাস করতে শুরু করে যে এই পেন্টিং এর ভেতরে কোনো অশুভ শক্তির বাস রয়েছে। মানুষের ঘরে ঘরে দুর্ঘটনার সূত্রপাত হতে থাকে, ফলে ভয় পেয়ে অনেকেই এই পেন্টিং ঘর থেকে বের করে ফেলে দেয়। বলা হয় এরপর থেকে আগুন লাগার ঘটনাগুলো কমে আসে, যার ফলে দ্য ক্রাইং বয় পেন্টিংকে অভিশপ্ত চিত্রকর্ম বলে মনে করা হয়। এই রহস্যময় পেন্টিং নিয়ে বহু টিভি সিরিজ ও ডকুমেন্টারি তৈরি করা হয়েছে এবং আজও বিশ্বের অনেক জায়গায় এটি একটি অভিশপ্ত শিল্পকর্ম হিসেবে পরিচিত। নাম্বার 5, নালেবা। বন্ধুরা, আপনারা ভূতের গল্প তো অনেকবার শুনেছেন, বিশেষ করে ডাইনিদের গল্পই বেশি শুনেছেন। এমনকি পুরনো অট্টালিকাগুলোর ভূতের কাহিনীও শুনে থাকবেন, কিন্তু কখনো শুনেছেন কি যে কোনো ডাইনি পুরো একটি শহর বা গ্রাম দখল করে নিয়েছে? হয়তো বেশিরভাগের উত্তর হবে না। কিন্তু আজ আমরা আপনাদের এমন এক ভয়ঙ্কর ডাইনির গল্প বলবো যে সত্যি একটি শহরে আতঙ্কের রাজত্ব কায়েম করেছিল। এটি 1990 সালের ঘটনা, ভারতের কর্ণাটকের বেঙ্গালুরু শহরে। এই ডাইনির উপদ্রব প্রথম শুরু হয়েছিল মল্লেশ্বরম ও রাজাজিনগর এলাকায়। বলা হয় রাতের বেলা যেই ঘর থেকে বের হতো ডাইনি তাকে ধরে মেরে খেয়ে ফেলতো। ধীরে ধীরে এই আতঙ্ক পুরো মল্লেশ্বরম ও রাজাজিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। রাতের বেলা মানুষ বাড়ির বাইরে বের হতে ভয় পেতে লাগলো। শহরের মানুষ মনে করতে লাগলো যে রাতের আধারে বের হলে ডাইনি এসে আক্রমণ করবে। প্রথমে অনেকে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু যখন ধীরে ধীরে ভয়ঙ্কর ঘটনার প্রমাণ মিলতে শুরু করলো তখন সবার মনে আতঙ্ক ছড়িয়ে পড়ল। খুব দ্রুত বেঙ্গালুরু শহরে ছড়িয়ে গেল এই রহস্যময় ডাইনির কথা। মানুষ রাতে বাড়ির বাইরে বের হতে বন্ধ করে দিল, রাস্তাঘাট শুনশান হয়ে গেল। এরপর এক রাতে এক দম্পতি তাদের ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ করে এক নারী কণ্ঠ স্বামীকে ডাকতে শুরু করলো। স্ত্রী ঘুম থেকে উঠে দেখে তার স্বামী তো পাশেই ঘুমাচ্ছে। ভয়ে সে জানালা দিয়ে বাইরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। সে আবার বিছানায় ফিরে আসার পর আবার সেই ডাক শোনা গেল। এবার স্ত্রী আতঙ্কিত হয়ে গেল। তখন সে সাহস করে নালেবা শব্দটি উচ্চারণ করলো। অবাক করার মতো ব্যাপার হলো, শব্দটি বলার পরই সমস্ত আওয়াজ বন্ধ হয়ে গেল। কিছুদিনের মধ্যে বেঙ্গালুরুর মানুষের কাছে নালেবা শব্দটি পরিচিত হয়ে উঠল। এরপর তারা নিজেদের বাড়ির দরজার সামনে কন্নড় ভাষায় নালেবা লিখতে শুরু করলো, যার অর্থ আগামীকাল এসো। বলা হয় এটি দেখার পর ডাইনি সেখান থেকে চলে যেত এবং আর কোনো ক্ষতি করত না। এরপর থেকেই এই ঘটনাকে বেঙ্গালুরুর অন্যতম ভৌতিক উপকথা হিসেবে ধরা হয়। এই কাহিনীর উপর ভিত্তি করে কন্নড় ভাষায় একটি সিনেমা তৈরি করা হয়েছে। এমনকি বলিউডের জনপ্রিয় হরর মুভি স্ত্রী এর গল্প এই নালেবা ঘটনার সঙ্গে পুরোপুরি মিলে যায়। আপনারা কি আগে কখনো এই নালেবা গল্প শুনেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 4, গৌরব তিওয়ারি ডেথ অ্যান্ড এনিগমা। একটি এমন মৃত্যুর ঘটনা যা আজও এক রহস্য হয়ে রয়েছে। এমনকি দিল্লির মতো বড় শহরের দুয়ারিকা সোসাইটিকেও অবাক করে দিয়েছিল। একজন ব্যক্তি যিনি কখনোই ভূতদের ভয় পাননি, বরং তাদের সম্পর্কে বিশদ জ্ঞান রাখতেন। মানুষ তাকে প্যারানর্মাল এক্সপার্ট বলে ডাকত। ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির তিনি সিইও ছিলেন। এই ব্যক্তির নাম গৌরব তিওয়ারি। গৌরব তিওয়ারি তার গবেষণার জন্য 6000-এরও বেশি ভূতুরে জায়গায় গিয়েছিলেন, যেখানে সাধারণ মানুষের যাওয়ার সাহসও হয় না।
তিনি রাতের বেলাতেও ভূতুরে স্থানগুলোতে যেতেন এবং আধুনিক যন্ত্রের সাহায্যে আত্মাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেন। গৌরব বিশ্বাস করতেন যে যেভাবে আমাদের জীবন আছে সেভাবেই আত্মাদেরও এক নিজস্ব জীবনধারা রয়েছে। যতক্ষণ না কেউ তাদের অস্তিত্বে হস্তক্ষেপ করে তারা ততক্ষণ স্বাভাবিকভাবে নিজের মতো জীবনযাপন করে। একটি সাক্ষাৎকারে গৌরব তিওয়ারি বলেছিলেন, ভূত প্রেতের 98% কাহিনী শুধুই গুজব, মাত্র 2% সত্যি বাস্তবে ঘটে। একদিন গভীর রাতে গৌরব তার স্ত্রীর সঙ্গে শুয়েছিলেন। হঠাৎই তিনি তার স্ত্রীর সঙ্গে একটি অদ্ভুত অনুভূতির কথা শেয়ার করেন। তিনি বলেন যে কোনো এক অদৃশ্য শক্তি তাকে টানছে এবং কোথাও নিয়ে যেতে চাইছে। এরপর আসে সেই রহস্যময় দিন, 7 জুলাই 2016। সেদিন গৌরব তিওয়ারি তার কম্পিউটারে বসে কাজ করছিলেন। কিছুক্ষণ পর তিনি বাথরুমে যান। তিনি কল খুলে যখন নিজের মুখে পানি ছিটাচ্ছিলেন তখন একটি জোরালো শব্দ শোনা যায়, যেন কেউ মাটিতে ধপ করে পড়ে গেছে। পরিবারের সদস্যরা দ্রুত তার ঘরের দিকে দৌড়ে যান। তারা দেখতে পান গৌরব তিওয়ারি বাথরুমের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে বাইরে নিয়ে আসা হয়, কিন্তু যখন ডাক্তার এসে পরীক্ষা করেন তখন জানা যায় তিনি ইতিমধ্যে মারা গেছেন। সবচেয়ে অবাক করা বিষয় ছিল গৌরব তিওয়ারির দেহে না কোনো আঘাতের চিহ্ন ছিল, না তিনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। তার মৃত্যু কিভাবে ঘটলো সেটি আজও রহস্য। একজন নামকরা প্যারানর্মাল এক্সপার্ট যিনি হাজারো ভূতুরের রহস্য উন্মোচন করেছেন, তার এই মৃত্যু এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে। এই রহস্য কি সত্যি কোনো অপ্রাকৃতিক শক্তির কাজ ছিল, নাকি এর পেছনে ছিল কোনো অজানা কারণ? এই প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি। নাম্বার 3, আইল্যান্ড অফ ডেথ। বন্ধুরা, এটি এমন একটি দ্বীপ যেখানে ভূতেরা ঘোরাফেরা করে এবং সবাই এখানে যেতে ভয় পায়। ইতালির ভ্যানিস ও লিডো শহরের মাঝখানে ভেনেটিয়ান উপসাগরে অবস্থিত পোবেক্লিয়া নামের এই দ্বীপটি মৃত্যুর দ্বীপ নামে পরিচিত, যার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। প্রায় 3000 বছর আগে যখন ইতালিতে মারাত্মক প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে তখন আক্রান্ত রোগীদের এই দ্বীপে নিয়ে আসা হতো। ধীরে ধীরে আক্রান্তদের সংখ্যা এতটাই বেড়ে যায় যে এখানে প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু হতে থাকে। প্লেগের কোনো চিকিৎসা না থাকায় সে সময়ের শাসকরা রোগীদের জীবন্ত জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন। ধারণা করা হয় এখানে প্রায় 1.60 লাখ মানুষের প্রাণহানি ঘটেছিল। শুধু তাই নয়, শহরের অন্যান্য এলাকায় যারা প্লেগে মারা গিয়েছিল তাদের দেহ এই দ্বীপে এনে সমাহিত করা হয়। এরপর থেকে দ্বীপটিকে ভৌতিক বলে মনে করা হতে থাকে এবং বলা হয় এখানে অশরীরী আত্মাদের অস্তিত্ব রয়েছে। পরবর্তীতে 1922 সালে এই দ্বীপে একটি মানসিক হাসপাতাল স্থাপন করা হয়, যেখানে মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া হতো। তবে কিছু রোগী ও হাসপাতালের কর্মচারীরা দাবি করেন তারা এখানে ভূত দেখেছেন। কিছুদিন পর হাসপাতালের এক ডাক্তার সহ কয়েকজন কর্মীর রহস্যজনকভাবে মৃত্যু হয়। এমনকি কিছু রোগীরও অস্বাভাবিক পরিস্থিতিতে প্রাণ হারানোর ঘটনা ঘটে। এসব ঘটনার পর দ্বীপটি সম্পর্কে নানা গুজব ছড়িয়ে পড়ে এবং এটি ভূতের দ্বীপ নামে আরও কুখ্যাত হয়ে ওঠে। এরপর সরকার এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। আজও কেউ এখানে যেতে সাহস করে না, এমনকি জেলেরা পর্যন্ত এই দ্বীপের আশেপাশে যেতে ভয় পান। ইতালির সরকার বহুবার দ্বীপটি বিক্রি করার চেষ্টা করেছে, কিন্তু কেউ এটিকে কিনতে চায়নি, কারণ কেউই নিজের মৃত্যু ডেকে আনতে চায় না। নাম্বার 2, কোডেক্স গিগাস। বন্ধুরা, কোডেক্স গিগাস নামে পরিচিত এই রহস্যময় গ্রন্থটি ডেভিলস বাইবেল বা শয়তানের গ্রন্থ নামে পরিচিত। বলা হয়ে থাকে এই বইটি স্বয়ং শয়তান মাত্র একদিনে লিখেছেন। এর পৃষ্ঠাগুলোর ওপর শয়তানের বিশাল চিত্র অঙ্কিত রয়েছে, যা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই বইটিকে জাদুকরী ও শয়তানি শক্তির অধিকারী বলে মনে করা হয়। একটি ভয়ঙ্কর কিংবদন্তি অনুযায়ী যে কেউ এই বইটি পড়েছেন সে হয় পাগল হয়ে গেছে, নয়তো তার রহস্যজনক মৃত্যু ঘটেছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই বইটি সাধারণ কাগজে লেখা নয়, বরং এটি তৈরির জন্য চামড়া ব্যবহার করা হয়েছে। এই বইটিতে মোট 310টি পৃষ্ঠা রয়েছে এবং এর ওজন প্রায় 85 কিলোগ্রাম বলে ধারণা করা হয়। বর্তমানে এটি সুইডেনের একটি লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন এই রহস্যময় গ্রন্থটি দেখতে। যদি আপনিও এটি দেখতে চান তবে সুইডেনের ঐতিহাসিক লাইব্রেরিতে গিয়ে শয়তানের এই রহস্যময় বইটি স্বচক্ষে দেখতে পারেন। নাম্বার 1, ব্যারক টানেল 33। বন্ধুরা, ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত সিমলা কালকা হেরিটেজ রেলওয়ে ট্র্যাক বিশ্বজুড়ে বিখ্যাত। প্রতিদিন অসংখ্য পর্যটক এই ছোট্ট রেলপথের মনোরম দৃশ্য উপভোগ করতে আসেন। এই ঐতিহাসিক রেলপথ ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং এর একটি বিশেষ টানেল রয়েছে যা হন্টেড টানেল 33 নামে পরিচিত। এই টানেলটি ভৌতিক বলে পরিচিত হওয়ার পেছনে রয়েছে এক করুণ ইতিহাস। ব্রিটিশ শাসন আমলে এই টানেলের নির্মাণ প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছিল কর্নেল ব্যারক নামের এক ব্রিটিশ প্রকৌশলীকে। তার পরিকল্পনা অনুযায়ী টানেলের দুটি প্রান্ত চিহ্নিত করে খননের কাজ শুরু করা হয়, কিন্তু খনন কাজ চলাকালীন দুই প্রান্ত থেকে খোঁড়া অংশ ঠিকমতো না মেলায় প্রকল্প ব্যর্থ হয়ে যায়। এই ব্যর্থতার কারণে ব্রিটিশ সরকার কর্নেল ব্যারককে বরখাস্ত করে এবং তার উপর মাত্র 1 রুপি জরিমানা ধার্য করে। এই ঘটনাকে তিনি অত্যন্ত অপমানজনক মনে করেন এবং দুঃখে টানেলের কাছে আত্মহত্যা করেন।
এরপর থেকে স্থানীয়রা দাবি করতে থাকেন যে কর্নেল ব্যারকের আত্মা টানেলের আশেপাশে ঘোরাফেরা করে। অনেকে তাকে দেখতে পাওয়ার দাবি করেছেন এবং রহস্যময় নানা ঘটনা ঘটতে শুরু করে, যার ফলে এটি হন্টেড টানেল 33 নামে পরিচিত হয়ে ওঠে। পরে কর্নেল ব্যারকের স্মৃতিতে এই টানেলের নাম ব্যারক টানেল রাখা হয়। যদিও এটি এখনো একটি কার্যকরী রেলওয়ে টানেল, তবে আজও এটি ভারতের অন্যতম ভৌতিক স্থান হিসেবে পরিচিত। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন না করুন, ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন।